It is not enough to talk about peace. One must believe in it. And it is not enough to believe in it. One must act upon it. তো বলছে শুধু পিসের বারে কথা বলা এনাফ না, ওটাতে বিলিভ করতে হবে। আর শুধু বিলিভ করা এনাফ না, পিসের ওপরে অ্যাক্ট করতে হবে। In the present context, the major weapon industries of the developed nations are adversely influencing continuation of number of wars for their own self-interest all around the world. বলছে প্রেজেন্ট কনটেক্সটে বড় বড় যে ওয়েপন ইন্ডাস্ট্রিজ গুলো আছে ডেভেলপড দেশে, তারা তারা চায় যে যুদ্ধগুলো চলতে থাকুক এবং তাদের একটা ইনফ্লুয়েন্স আছে যার জন্য যুদ্ধগুলো চলেই যাচ্ছে। কারণ কি তাদের একটা সেলফ ইন্টারেস্ট হচ্ছে, তাদের অস্ত্র বিক্রি হচ্ছে, পুরো পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সেগুলোতে ওয়েপন্স এর কোম্পানিগুলো, স্পেশালি আমেরিকার লকহিড মার্টিন বা ফ্রান্সের ডাসল্ট এমন টাইপের কোম্পানিরা, গ্লক, এরা বেনিফিট করছে। তো হোয়াট আর দ্য এথিক্যাল কনসিডারেশনস অফ দ্য পাওয়ারফুল নেশনস ইন টুডেজ ইন্টারন্যাশনাল এরিনা টু স্টপ কন্টিনিউয়েশন অফ অনগোয়িং কনফ্লিক্টস? তো যে শক্তিশালী দেশগুলো আছে তাদের কি এথিক্যাল কনসিডারেশন ইন্টারন্যাশনাল এরিনাতে, যে এই যত কনফ্লিক্ট গুলো চলছে এগুলোকে বন্ধ কিভাবে করানো যায়? তো এটার আনসারটা একটু দেখব। ইট ইজ নট এনাফ টু টক অ্যাবাউট পিস, ইউপিএসসি 2024। তো এটার আনসারটা দেখি। এখানে এটার আনসারটা দেওয়া আছে, এটা ইনসাইটস এ দেখছি। এটা ইনসাইটস এর আনসারটা পিডব্লিউ তেও দেওয়া আছে। পিডব্লিউর আনসারটা দেখি। তো বলছে in today's international arena, ethical considerations of powerful nations play a crucial role in addressing ongoing conflicts. So these nations often face a dilemma between their economic interests, particularly in resource exploitation and arms industry, and their moral responsibility to promote peace. তো এই যে ডেভেলপড দেশগুলো আছে তাদের মধ্যে একটা ডিলেমা আছে। কি ডিলেমা? নিজের ইকোনমিক ইন্টারেস্টকে প্রমোট করবে, স্পেশালি রিসোর্স এক্সপ্লয়টেশন, স্পেশালি মিডল ইস্টে যে তেলগুলো পাওয়া যায়, আমেরিকা যেটাতে ইনভলভ আছে, নাকি নিজের আর্ম ইন্ডাস্ট্রিকে, নিজের অস্ত্রের ইন্ডাস্ট্রিকে প্রমোট করবে, নাকি নিজের মোরাল রেসপন্সিবিলিটি পিসকে প্রমোট করা সেটাকে প্রমোট করবে? এই তিনটে জিনিসের মধ্যে ডিলেমা আছে। যে ইকোনমিক ইন্টারেস্ট প্রমোট করবে রিসোর্স এক্সপ্লয়টেশনস এর রিলেটেড, যেটা আমেরিকা করে মিডল ইস্টে ইনভলভমেন্টের সবচেয়ে বড় রিজন এটাই, ডিক চেনি বগেরারা এটাতে ইনভলভ, নাকি নিজের আর্মস ইন্ডাস্ট্রিকে প্রমোট করবে লকহিড মার্টিনের মতন কোম্পানিদের, নাকি নিজের মোরাল রেসপন্সিবিলিটি টু প্রমোট পিস, ওদের যেটা মোরাল রেসপন্সিবিলিটি আছে পিস প্রমোট করা সেটাকে প্রমোট করবে। তো এর জন্য ইন্টারন্যাশনাল এরিনাতে পাওয়ারফুল যে দেশগুলো আছে, শক্তিশালী দেশের powerful nations, the ethical considerations of powerful nations play a crucial role in addressing ongoing conflicts. তো পাওয়ারফুল দেশগুলোর এথিক্যাল কনসিডারেশন ভীষণ ক্রুশিয়াল রোল প্লে করে এই কনফ্লিক্ট গুলো কিভাবে অ্যাড্রেস হবে সেটাতে। While many advocate for peace, true ethical leadership requires both belief and action to halt the perpetuation of violence for self-interest. Self-explanatory. সবাই পিসের কথা বলে, কিন্তু যদি ট্রু এথিক্যাল লিডারশিপ দিতে হয়, ট্রু এথিক্যাল লিডারশিপ রিকোয়ার্স বোথ বিলিফ অ্যান্ড অ্যাকশন। ট্রু এথিক্যাল লিডারশিপের জন্য বিলিফও চাই আবার অ্যাকশনও চাই, যাতে ভায়োলেন্স বন্ধ হয়, পারপেচুয়েশন অফ ভায়োলেন্স হল্ট হয় ফর সেলফ ইন্টারেস্ট। তো it is not enough to talk about peace, one must believe in it, and it is not enough to believe in it, one must act upon it. তো শুধু পিসের বারে কথা বলা এনাফ না, এটা বিশ্বাস ও বিলিভও করতে হবে পিসে। আর শুধু বিলিভ করা এনাফ না, এটার উপরে অ্যাক্টও করতে হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে জেনুইন বিলিভ ইন পিস, টকিং অ্যাবাউট পিস উইদাউট অ্যাকশন আন্ডারমাইন্স ইটস ভ্যালু। যদি কেউ পিসের বারে কথা বলছে কিন্তু পিসের উপরে কোনো অ্যাকশন করছে না, সেটাতে কি হচ্ছে, পিসের ভ্যালুটাই আন্ডারমাইন হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। A belief in peace
should manifest through practical steps towards conflict resolution. সেলফ এক্সপ্লেনেটরি। যদি কেউ পিসে বিলিভ করে তাহলে সেটা কেমন ভাবে ম্যানিফেস্ট করা উচিত, প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়া উচিত কিছু কনফ্লিক্ট রেজলিউশনের দিকে। ফর এক্সাম্পল, দ্য ইউনাইটেড নেশনস এর পিস কিপিং মিশনস দে শো বিলিভ ইন পিস বাই অ্যাক্টিভলি ওয়ার্কিং টু স্ট্যাবিলাইজ কনফ্লিক্ট জোনস। ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশন কি কাজ করে সেটা সবাই বাচ্চাও জানে। কনভিকশন অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর অ্যাকশন। তো কনভিকশন কে হতে হবে ফাউন্ডেশন অ্যাকশনের জন্য। টু অ্যাচিভ পিস, কনভিকশন মাস্ট ড্রাইভ এভরি এফার্ট। সব এফার্ট কনভিকশনের উপরে বেসড হতে হবে। টু অ্যাচিভ পিস, কনভিকশন মাস্ট ড্রাইভ এভরি এফার্ট। উইদাউট জেনুইন কমিটমেন্ট, এফার্টস বিকাম মেয়ার রেটরিক। ডেফিনেটলি যদি জেনুইন কমিটমেন্ট না থাকে, কনভিকশন না থাকে, তাহলে ওটা রেটরিক হয়ে যায়, শুধু বাতেলা কথা হয়ে যায়। বড় বড় কথা বলে না, শুধু সেটাই হয়ে যায়। এফার্টস এর কোনো মিনিং থাকে না উইদাউট জেনুইন কমিটমেন্ট। ফর এক্সাম্পল, গান্ধীজ নন ভায়োলেন্ট রেজিস্টেন্স was driven by his firm conviction in peace and justice. Self-explanatory. Action as the key to achieving peace. Beyond dialogue, consistent action করতে হবে আর necessary to foster long lasting peace. শুধু ডায়লগ না, কনসিস্টেন্ট অ্যাকশনও দরকার লং লাস্টিং পিসের জন্য। উদাহরণ কি? ক্যাম্প ডেভিড অ্যাকর্ড, যেটা হয়েছিল ইজিপ্ট আর ইসরায়েলের মধ্যে, to demonstrate that diplomatic action leads to concrete peace agreement. তো ডিপ্লোম্যাটিক অ্যাকশনেও কংক্রিট পিস এগ্রিমেন্ট হতে পারে, এটা ক্যাম্প ডেভিড অ্যাকর্ড দেখিয়েছে। পার্সোনাল রেসপন্সিবিলিটি ইন পিস বিল্ডিং। Individuals and nations must recognize their role in actively promoting peace. তো ইন্ডিভিজুয়ালস আর নেশনসদেরও নিজের রোলটাকে রেকগনাইজ করতে হবে পিস প্রমোট করাতে। For example, Nelson Mandela actively dismantled apartheid and fostered reconciliation, taking personal responsibility for national peace. তো নেলসন ম্যান্ডেলা অ্যাক্টিভলি অ্যাপারথেডকে ডিসম্যান্টেল করেছিল আর রিকনসিলিয়েশন করিয়েছিল, ফস্টার্ড রিকনসিলিয়েশন। কাদের মধ্যে? ব্ল্যাকস আর হোয়াইটসদের মধ্যে। তখন ন্যাশনাল পার্টি ছিল সাউথ আফ্রিকাতে, আর হোয়াইটসদের আর ব্ল্যাকসদের ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তো নিজ অ্যাপারথেডকে ডিসম্যান্টেল করার জন্য 26 বছর জেল কেটেছে। তারপরে এই দুটো কমিউনিটির মধ্যে রিকনসিলিয়েশনও করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই রিকনসিলিয়েশনটা আস্তে আস্তে একটু কমছে। ব্ল্যাকসরা হোয়াইটসদের টার্গেট করছে ওখানে। ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুটাকে তুলেছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসাকে ডেকে। তো ওখানে হোয়াইটসদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, হোয়াইটসদের মেরে ফেলা হচ্ছে। তো ইন্ডিভিজুয়ালস আর নেশনস মাস্ট রেকগনাইজ দেয়ার রোল ইন অ্যাক্টিভলি প্রমোটিং পিস। তো ইন্ডিভিজুয়ালদের আর দেশদের নিজের রোলটাকে রেকগনাইজ করতে হবে পিস প্রমোট করাতে। তো পার্সোনাল রেসপন্সিবিলিটি ইন পিস বিল্ডিংও ভীষণ ইম্পর্টেন্ট। পিস রিকোয়ার্স কালেকটিভ এফার্ট। শান্তির জন্য কালেকটিভ এফার্ট চাই। নো সিঙ্গেল নেশন অর এন্টিটি ক্যান ব্রিং পিস অ্যালোন। কোনো একটা দেশ বা কোনো একটা সংগঠন শান্তি আনতে পারবে না। ইট রিকোয়ার্স কোঅপারেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টরস। অনেক ইন্টারন্যাশনাল অ্যাক্টরস, শুধু দেশ না, অর্গানাইজেশনসদের মধ্যেও কোঅপারেশনের দরকার। ফর এক্সাম্পল, দ্য সাকসেস অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ রিলাইজ অন দ্য কালেকটিভ উইল অফ নেশনস টু অ্যাক্ট টুগেদার। তো প্যারিস এগ্রিমেন্ট যেটা 2015-তে হয়েছে ক্লাইমেট চেঞ্জের উপরে, 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাতে দেওয়া হয়েছে, প্রত্যেকটা দেশকে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস দেওয়া হয়েছে, এনডিসিস। এটার সাকসেসের জন্য এটা ক্লাইমেট চেঞ্জ 2 ডিগ্রির নিচে রাখা, টেম্পারেচার রাইজটাকে, গ্লোবাল টেম্পারেচার রাইজকে 2 ডিগ্রির নিচে রাখার জন্য যেটা হয়েছে প্যারিস এগ্রিমেন্ট। এটা যদি সাকসেসফুল হতে হয় তাহলে কালেকটিভ উইল দেশের, নেশনসদের একসাথে অ্যাক্ট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে কমিটমেন্ট টু কন্টিনিউয়াস অ্যাকশন। পিস ইজ নট এ ওয়ান টাইম অ্যাচিভমেন্ট না, বাট এ কন্টিনিউয়াস প্রসেস রিকোয়ারিং সাস্টেইনড এফর্ট। ইয়েস। ফর এক্সাম্পল, দ্য গুড ফ্রাইডে এগ্রিমেন্ট ইন নর্দার্ন আয়ারল্যান্ড required continuous commitment from all parties involved.
গুড ফ্রাইডে এগ্রিমেন্ট যেটা নর্দার্ন আয়ারল্যান্ডে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে হয়েছিল আইরিশ রিপাবলিকান আর্মি যে এত টেরোরিজম করছিল সেটাকে বন্ধ করার জন্য, এটার জন্য কন্টিনিউয়াস কমিটমেন্ট দরকার হয়েছিল সব পার্টিসের। তো পিস ওয়ান টাইম অ্যাচিভমেন্ট না, কন্টিনিউয়াস প্রসেস রিকোয়ারিং সাস্টেন্ড এফর্ট। Major weapon industries of developed nations are adversely influencing the continuation of wars for self-interest. এটাতে প্রথম পয়েন্ট কি, প্রায়োরিটাইজিং প্রফিট ওভার পিস। মেজর আর্মস ইন্ডাস্ট্রিজ অফেন প্রায়োরিটাইজ প্রফিটস from weapon sales over efforts to end conflicts. Self-explanatory. For example, it is alleged that the US arms industry has profited massively from conflicts in the Middle East. Definitely. Dick Cheney, in fact, তার আগেও যেটা ইউএস এর স্ট্র্যাটেজি, তো আমেরিকার আর্মস ইন্ডাস্ট্রি এটাতে অনেক ডুয়াল কন্টেনমেন্টের স্ট্র্যাটেজি, আমেরিকার আর্মস ইন্ডাস্ট্রি এটাতে অনেক বেনিফিট পেয়েছে এই মিডল ইস্টের কনফ্লিক্ট গুলোতে, ইনক্লুডিং ওয়ার্স ইন ইরাক এন্ড আফগানিস্তান। তো ইরাকের ওয়ারে, যেটা গালফ ওয়ার হয়েছিল বা 2003-এর ওয়ার, তার আগে ইরান ইরাক ওয়ারে রোনাল্ড রেগান সাদ্দাম হোসেনকে সাপোর্ট করেছে। তো নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ ইনফ্লুয়েন্স। লবিং বাই ওয়েপন ম্যানুফ্যাকচারার influence foreign policy leading to prolonged conflicts. ওয়েপন ম্যানুফ্যাকচারাররা লবিংও করে, ডেফিনেটলি ভারতেও এটার অনেক এক্সাম্পল দেখা গেছে। সাপোর্ট ফর নন স্টেট অ্যাক্টরস, আর্মস আর অফেন সোল্ড টু নন স্টেট অ্যাক্টরস এক্সাসারবেটিং কনফ্লিক্টস অ্যান্ড ইনস্টেবিলিটি। আইএসআইএস কে কত আর্মস বিক্রি করেছে, ইনফ্যাক্ট টয়োটার এত গাড়ি কোথা থেকে আসলো ওদের কাছে। ফর এক্সাম্পল, দ্য ফ্লো অফ আর্মস টু রিবেল গ্রুপস ইন সিরিয়া অ্যান্ড ইয়েমেন, হৌথি, contributed to the prolonged civil war and humanitarian crisis. Self-explanatory. Dependency creation. Weapon sales create dependency. Yes, dependency theory এসে গেল। Andre Gunder Frank আর Cardoso, where nations embroiled in conflict continually require arms to sustain warfare. একবার কিনে নিয়েছো তো arms এর weapons এর দরকার পড়বেই। For example, experts remark that Saudi Arabia's dependency on American arms in the ongoing Yemen conflict shows how arms sales perpetuate warfare. Transparency and accountability ro kishu issues ache. Lack of transparency in arms trading results in weapons being used in human rights violation. Arms trading e kono transparency nei, এর জন্য weapons human right violations এ ইউজ হচ্ছে। For example, Amnesty International has highlighted how weapons sold to warring factions in Yemen have been used to commit war crimes. Amnesty International দেখিয়েছে যে ইয়েমেনে যে ওয়েপন গুলো বিক্রি হচ্ছে সেগুলো দিয়ে ওয়ার ক্রাইম কমিট করা হচ্ছে। তো এটা লাস্ট হচ্ছে যে ethical considerations of powerful nations to stop continuation of ongoing conflicts. এটাতে ফার্স্ট হচ্ছে adherence to principles of sovereignty and non-intervention. sovereignty আর non-intervention এর প্রিন্সিপালের প্রতি adhere করতে হবে। Nations must respect the sovereignty of other countries and refrain from intervening militarily for economic gains. For example, India's non-intervention policy in international conflicts reflects ethical diplomacy focused on peace. Enhancement of diplomatic engagement. Diplomatic engagement ke enhance korte hobe, badhate hobe. Nations should engage in diplomacy rather than fueling conflicts through arms sales. Yes, very generic. আর্টিকেল 51 এও দেওয়া আছে আমাদের সংবিধানে, ঠিক আছে না, যে ডায়লগ আর ডিপ্লোমাসি থ্রু কনফ্লিক্ট সলভ করা। তো এটাতে ডাইরেক্টিভ প্রিন্সিপালসও মেনশন করা যায় আর্টিকেল 51। কমিটমেন্ট টু ট্রান্সপারেন্ট আর্মস ট্রেডিং। আর্মস এক্সপোর্টস শুড বি ট্রান্সপারেন্ট and subject to stringent controls to prevent misuse. তো আর্মস এক্সপোর্টস ট্রান্সপারেন্ট হওয়া উচিত and it should be subject to stringent control to prevent misuse. Stringently control হওয়া উচিত। For example, the Arms Trade Treaty mandates ethical trade practices in global arms industry.
বায়োলজিক্যাল ওয়েপন্স এর জন্য কিছু এগ্রিমেন্টস আছে, যেমন ওই অস্ট্রেলিয়া গ্রুপ ওয়াসেনার এগ্রিমেন্ট, এগুলো বায়োলজিক্যাল আর কেমিক্যাল ওয়েপন্স এর ডিল কে রোকার জন্য। নিউক্লিয়ার ওয়েপন্স এর ডিল কন্ট্রোল করার জন্য এমটিসিআর আছে, আর নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ আছে। Implementation of stringent export control. Nations should implement strict export controls to ensure that arms do not end up in conflict zones. It's a very generic thing, but a very utopian thing. কোনোদিনই strict export controls আসবে না, so that arms do not end up in conflict zones. Support for international peace efforts. Powerful nations should actively support and fund international peace efforts. তো ইন্টারন্যাশনাল পিস এফর্টস কে সাপোর্ট করতে হবে, পাওয়ারফুল নেশনস দের সাপোর্ট করা উচিত, আর ফান্ড করা উচিত ইন্টারন্যাশনাল পিস এফর্টস কে, রাদার দ্যান প্রফিটিং ফ্রম ওয়ার। যুদ্ধের থেকে প্রফিট কামানো না কামিয়ে পাওয়ার শক্তিশালী দেশদের কি করা উচিত, ইন্টারন্যাশনাল পিসকে ফান্ড করা উচিত আর সাপোর্ট করা উচিত। কিন্তু এটা ওরা কোনোদিনই করবে না, তাতে ওদের কি লাভ হবে? এটা একটা ইউটোপিয়ান কথা। তো কনক্লুশনে, টু ট্রুলি অ্যাড্রেস গ্লোবাল কনফ্লিক্টস, powerful nations must balance their economic interests with their ethical responsibility to promote peace. Merely advocating peace without action is insufficient. Responsible arms trading, diplomatic engagements, and adherence to international laws are necessary steps towards reducing conflict and ensuring lasting global stability. Peace requires more than belief. It demands sustained action by all stakeholders. তো পিসের জন্য শুধু শান্তির জন্য শুধু বিলিফের দরকার নাই, সাস্টেন্ড অ্যাকশন সব স্টেক হোল্ডারদের দ্বারা এটারও দরকার। তো উইদাউট অ্যাকশন যদি কেউ শুধু পিসের কথা বলে যায়, এটা ইনসাফিসিয়েন্ট। রেসপন্সিবল আর্মস ট্রেডিং এর দরকার, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টের দরকার, আর অ্যাডিয়ারেন্স টু ইন্টারন্যাশনাল লস, ইন্টারন্যাশনাল আন্তঃরাষ্ট্রীয় আইনগুলোকেও মানতে হবে। তো শক্তিশালী দেশদের কি করতে হবে, নিজের ইকোনমিক ইন্টারেস্টকে ব্যালেন্স করতে হবে নিজের এথিক্যাল রেসপন্সিবিলিটির সাথে, এথিক্যাল দায়িত্বের সাথে, টু প্রমোট পিস। এথিক্যাল দায়িত্বটা কি? শান্তি প্রমোট করা। আর যদি রেসপন্সিবল আর্মস ট্রেডিং, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট আর অ্যাডিয়ারেন্স টু ইন্টারন্যাশনাল লস হয়, তাহলে কনফ্লিক্ট কমবে আর গ্লোবালি একটা স্টেবিলিটি আসবে, স্থিরতা আসবে। তো এটা একটা 2024 কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 2 এর পার্ট এ ছিল, 150 ওয়ার্ডস এ লেখার মতন। কোয়েশ্চেন নাম্বার 2 এর পার্ট এ, 2024 এথিক্স।